হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো বিকেলে আবার চলে এলাম ছাদ বাগানে কিছু বীজ ফেলতে। তো আমি এই বেডগুলোতে মাটি করে রেখেছি। এখানে আমি আজকে লাল শাকের বীজ বুনবো। তো দেখো, তোমরা সঙ্গে থাকো কি করে বুনবো। এই মাটিগুলো আমি আগে থেকে করে রেখেছি। মাটিগুলো দেখো আলগা করে রেখেছি। এখন এর মধ্যে এইগুলো খুঁড়ে রেখেছিলাম, এই দেখো আলগা হয়ে আছে। এর মধ্যে একটা করলার বীজও হয়েছে। তো এই মাটিগুলো সুন্দর করে আলগা করে রেখেছি। এখন এর মধ্যে আমি কিছুটা গোবর সার, এগুলো গোবর সার, দেখো পুরনো গোবর সার, এই গোবর সার কিছুটা দিয়ে দেবো। এরকম করে গোবর সার দিয়ে দিলে, তো এখন তো অক্টোবর চলে যাচ্ছে, অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে। এখন কিছু শাক বীজ বুনতে হবে। তো এখানে আমি বীজ নিয়েছি ধনের বীজ, লাল শাকের বীজ আর পালং শাকের বীজ। তো আজকে আমি একটু লাল শাকের বীজ বুনবো। এখানে লাল শাকের বীজ আছে, এটা খুব ভালো বীজ, ভালো মানের বীজ। এটা নিয়ে এসি আমি বাজার থেকে। এই বীজটা আজকে বুনে দেবো। এই কিছুটা লাল শাকের বীজ বুনে দেবো। এখানে গোবর সার দিয়ে নিলাম, আর আগে আমি মাটি করে রেখেছিলাম। এখন এখানে আমি আরও কিছুটা সবজির খোসা দিয়ে দেব। এইভাবে এই সবজির খোসা দিলাম। এই সবজির খোসাতে কিচেন কম্পোস্ট, এগুলোতে ভালো সার তৈরি হয়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। প্রথমে গোবর সার দিয়ে তারপরে একটু এগুলো সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এটা কিচেন কম্পোস্ট। একদম দেখো ঝুরঝুরে মাটি হয়ে গেছে। এগুলো কিছুটা মাটি দিয়ে দেবো। আস্তে আস্তে এরা ডিকম্পোস্ট হয়ে যাবে, আর গাছগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি এই লাল শাকগুলো দিয়ে দেবো। এখন পালং শাক, লাল শাক এগুলো বুনলে আস্তে আস্তে এই গাছগুলো সেট হয়ে যাবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। মাঝখানে আর কিছুটা দিয়ে দেবো। এখন আমি এখানে কিছুটা মাটি দিয়ে দেবো হালকা করে। দিয়ে এখন এখানে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। আর এখানে আমি আবার একটু পালং শাক বুনে দেবো। এখানে মাটিটা করে রেখেছিলাম, দেখো মাটিটা ঝুরঝুরে ভুরভুরে আছে। এখানে আমি কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে দেবো। এভাবে কিচেন কম্পোস্ট দিলে গাছগুলো খুব ভালো হবে। এরপর আমি আবার একটু মাটি দিয়ে দেবো। এটা গোবর সার দিয়ে এইভাবে বেডগুলো সবগুলো তৈরি করে নেব।
তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো, আর দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল বাটনটা প্রেস করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। তো এখন এখানে আর কিছুটা মাটি দিয়ে দেবো, এগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট, এই মাটিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাতে আমি পালং শাক বুনবো, কিন্তু পালং শাকটা একটু ভিজিয়ে রাখতে হবে। এই পালংয়ের বীজ আছে এখানে, এখানে হচ্ছে পালংয়ের বীজ আছে। তো এই বীজটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, রাত্রে ভিজিয়ে রেখে আমি এখানে বুনে দেবো। তো এটা আজকে বুনবো না, এখানে আমি লাল শাকটা বুনে দিলাম, লাল ডাঁটার শাকটা বুনে দিলাম। এখন আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমি এগুলোতে একটু জল দিয়ে দেবো, ভরপুর জল দিয়ে দেবো। এখানে ডাঁটার বীজগুলো বুনলাম, তো এখানে জল দিয়ে দেবো, দিয়ে এটা আস্তে আস্তে সুন্দরভাবে বীজগুলো ফুটে যাবে। তো এইভাবে বীজ বুনলে পরে খুব তাড়াতাড়ি করে বীজ হয়ে যায়। আমরা তরকারি চোচা বা কিচেন কম্পোস্ট দিয়ে যদি বীজ বুনি তাহলে বীজগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এখানে কিছুটা গোবর সার দিয়ে দিলাম। তো এইভাবে করে বীজ করলে তাড়াতাড়ি বীজগুলো বেরিয়ে যায়। তো জলটা ভরপুর করে দিয়ে দিলাম। আর আমি বাকি থাকলো এই বেডটা, এখানে আমি কালকে ভিজিয়ে রাখবো, রাত্রে ভিজিয়ে রাখবো পালং শাক বীজটা বুনে দেবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি আজকে এই পর্যন্ত রাখলাম। পালং শাকগুলো, ওই ডাঁটার শাকগুলো বুনে দিলাম। তো এরপরে পালং শাক যখন বুনবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর আমি তোমরা আমার একটু পাশে থেকো। এখন এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।